দুটো শ্যামবাবু মানে একবার 4টে আলাদা, একবার দুটো এক, বাকি দুটো আলাদা। 4টে এক। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, বলো কোনো দাবি? কারো কোনো বক্তব্য নেই? বেশ, ওকে। তো আমরা আগের দিন কাইরাল অ্যাক্সিস বালা কিছু মলিকিউল দেখে, কিছু মানে মেনলি অ্যালিনি দেখে, সেইগুলোর করসপন্ডিং তাদেরকে কি করে আরএস নোমেনক্লেচার, তাদের নামকরণটা কিভাবে করতে হয় এই নিয়ে খানিক আলোচনা আমরা করেছি। এই ছিল গতদিনের আলোচনা। তো যতদূর মানে হোপফুলি তোদের মনে আছে আর কি, বিষয়টা কিছুই না। কাইরাল অ্যাক্সিসটা দেখে কাইরাল অ্যাক্সিস বরাবর যে কোনো একটা দিক থেকে মলিকুলটাকে দেখতে হবে, এবং মলিকুলটাকে দেখার পর তাকে প্রজেক্ট করতে হবে ইন ফিশার। ফিশারের প্রজেকশনের সময় যে দিক থেকে আমি দেখছি সেদিক থেকে ব্যাপারটাকে চাপ দিয়ে প্লেনে বসাবো, দিয়ে তারপরে পরপর মানে ফ্রন্ট যে 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 কার্বনটা ফ্রন্ট কার্বন, সেই ফ্রন্ট কার্বনের সাবস্টিটিউশন দুটোকে একটু সলিড বন্ডে বানাবো, আর যেটা ব্যাক কার্বন সেটাকে হ্যাশটে বানাবো, এবং বানানোর পর তারপরে তাদেরকে জাস্ট নাম্বারিং করে সলিড যেটা ফ্রন্ট কার্বন তার সাবস্টিটিউশন দুটো 1 2, এবং যেটা ব্যাক কার্বন তারগুলো 3 4 পাবে। এবার 1 থেকে 2 হয়ে 3 হয়ে 4 জাস্ট ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এই মোটামুটি ছিল নর্মাল, যেখানে ডবল বন্ড নেই, মানে স্যাচুরেটেড কার্বন আর কি, sp3 কার্বন, তার ক্ষেত্রে যে আরএস এর যে নিয়ম সেটা এখানে অনেকটাই রিল্যাক্সড তুলনামূলক। হ্যাঁ, আচ্ছা, বেশ। তো এই মোটামুটি আগের দিন কিছু এই নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা কাইরাল অ্যাক্সিস ছেড়ে, মানে আচ্ছা, আমরা আরেকটা জিনিস হচ্ছে যেটা মানে যে অর্ডারে আমাদের পড়াশোনা চলছিল সেটা মোটামুটি আমাদের অলরেডি মনে আছে। কোন একটা মলিকুল কখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে বা হবে না এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার আগে অনেক কিছু করেছি, সেগুলো আমি আপাতত আর মনে করাচ্ছি না। প্রথমে আমরা মেজার করেছি কি করে অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করতে হয়, কত ডিগ্রি কি না অমুক তমুক। তারপরে স্ট্রাকচার দেখে কি করে বুঝতে হয় সেটা শিখেছি। হ্যাঁ, স্ট্রাকচার দেখে কিভাবে বুঝতে হয় সেটা বুঝতে গিয়ে আমরা সিমেট্রি পড়েছি। তারপর দেখেছি সিমেট্রি অফ ফার্স্ট কাইন্ড যদি থাকে কোনো মলিকুলের মধ্যে, সেকেন্ড কাইন্ড যদি না থাকে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। মানে ফার্স্ট কাইন্ড থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, সেকেন্ড কাইন্ড না থাকলেই হবে। আই সিগমা এসএন যদি না থাকে কোনো একটা মলিকুলে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, একেবারে সিম্পল কথা বা এক কথা। আচ্ছা, তো এটা দেখার পরে আমরা হোমোমার, এনানসিওমার, ডায়াস্টিরিওমার এগুলো ধারণা অল্প বিস্তর তৈরি করেছি। যদিও সেই মলিকুল নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি, সেগুলো নিয়ে আলোচনা দিয়ে একটা করবো, দেখবো কিছুক্ষণ পরে, দেখা যাক কি করা যায়। মানে দুটো মলিকুলকে কখন আমরা হোমোমার বলবো, এনানসিওমার বলবো, ডায়াস্টিরিওমার বলবো, এইটা মোরাললেস আমরা একটু শিখেছি আর কি। এটা শেখার পরে আমরা ডাইরেক্ট একেবারে কাইরাল সেন্টার বা আচ্ছা, তারপরে তারপরে অপটিক্যাল অ্যাক্টিভিটি আর কাইরালিটির মধ্যে কি সম্পর্ক এগুলো শিখেছি। হ্যাঁ, কারণ এই দুটো শব্দ খুব দারুণভাবে গুলিয়ে যায় লোকজনের আর কি। তো কোনটা কি বিষয় সেটা শিখেছি, এবং সেটা শিখতে গিয়ে যেটা দেখতে পেয়েছি যে কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, কোনো একটা মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে তার মধ্যে কাইরাল এলিমেন্ট কিছু একটা অবশ্যই থাকবে। সেন্টারও হতে পারে, অ্যাক্সিসও হতে পারে, প্লেনও হতে পারে, জ্যাকুসি হতে পারে। তো কাইরাল সেন্টার থাকলেই যে সেই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে তার কোনো গ্যারেন্টি নেই। এটা আমরা মানে কোনো একটা কাইরাল এলিমেন্ট থাকলেই যে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে এটার কোনো গ্যারেন্টি নেই প্র্যাকটিক্যালি। তো এটা বুঝতে গিয়ে আমরা মেসো কম্পাউন্ডের এক্সাম্পল দেখেছি।
এবং তারপরে আস্তে আস্তে আমরা শিখেছি যে শুধুমাত্র সেন্টার নয়, আরো অনেক কাইরাল এলিমেন্ট থাকতে পারে মলিকুলের মধ্যে, যেমন অ্যাক্সিস বা প্লেন। সেটা করতে গিয়ে আমরা অ্যাক্সিসের ধারণায় এসেছি এবং সেখান থেকে অ্যাক্সিস মানে কাইরাল অ্যাক্সিস বালা কতগুলো কম্পাউন্ড, কিছু ধরনের কম্পাউন্ড প্র্যাকটিক্যালি আগের দিন আমরা দেখেছি, এবং তাদের নামকরণ কি করে করতে হয়, আরএস নোমেনক্লেচার কি করে করতে হয়, এটা আমরা শিখেছি। আজকে আমরা কিছুটা একটা খুব সামান্য ধারণা তৈরি করার চেষ্টা করব। কাইরাল অ্যাক্সিস হয়ে গেল, সেন্টার তো হয়েইছে, কাইরাল প্লেন থাকা মলিকুলগুলো সম্বন্ধে একটু আইডিয়া করার চেষ্টা করব। মানে এমন মলিকুল যে মলিকুলের মধ্যে একটা কোনো প্লেন আছে, যে প্লেনের রেসপেক্টে মলিকুলটা সিমেট্রিক নয়। মানে ওই প্লেনের দুটো, যে কোনো একটা প্লেন মানে তার দুটো দিক থাকবে। সাপোজ ধর তোর ফোনের প্লেন, তোর ফোনের যে স্ক্রিনটা সেটা একটা প্ল্যানার স্ক্রিন, তার উপরের দিকটা একটা, নিচের দিকটা একটা, দুটোই হবে। হোয়াট এভার মেবি দ্য প্লেন, সেই প্লেনের রেসপেক্টে আমি দুটো দিক পাবো, উপরের দিক নিচের দিক, যেখান থেকে দিক তুই নিচের দিক থেকে দেখতে পারিস। হ্যাঁ, ফ্রন্ট ফেস ব্যাক ফেস কাইন্ড অফ। তো সামনে একটা ফেস আছে, তোর থেকে দূরে একটা ফেস আছে, আর দুটো আলাদা করতে হবে। মানে নরমাল অ্যালিনেটটা আর একটা অ্যালিনেট দুটো আলাদা। মানে আরেকটা বানাবো দুটো, মানে এইটা আলাদা করবি। ডেফিনেটলি, সেইটুকু আমার জ্ঞান আছে। এইটা রেকর্ড হচ্ছে। সরি। আচ্ছা, তো বিষয় যেটা হচ্ছে যে তো তারপরে আমরা তাহলে আজকে কাইরাল অ্যাক্সিস সম্বন্ধে অল্প বিস্তর, অ্যাক্সিস হলো কাইরাল প্লেন সম্বন্ধে আমরা অল্প বিস্তর ধারণা করতে চলেছি। কাইরাল প্লেন হচ্ছে এমন একটা প্লেন যার রেসপেক্টে ওপরের দিকটা এবং নিচের দিকটা আলাদা। যে কোনো প্লেন মানেই সেখানে, প্লেন বলা মানেই সেখানে দুটো, মানে প্লেনের ওপরের দিক, প্লেনের নিচের দিক, এটা অটোমেটিক্যালি মিন করবে। তো যখন দেখা যাবে কোনো একটা মলিকুলে এমন কোনো একটা প্লেন আছে যে প্লেনের রেসপেক্টে প্লেনের উপরের দিকের যে জিনিসপত্রগুলো এবং নিচের দিকের জিনিসপত্রগুলো আলাদা, that means that molecule will have that chiral plane. যাক, তো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট কিছু এক্সাম্পলের দিকে যাওয়ার চেষ্টা করি, যেখান থেকে আমরা একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করব যে হ্যাঁ তাহলে কিভাবে আর কি কাইরাল প্লেন যদি কোনো মলিকুলে থাকে তাহলে কিভাবে তাদের নামকরণ করতে হবে। কাইরাল প্লেন থাকা একটা মলিকুল আমরা দেখেছিলাম, সেটাকে আমি আরেকবার একটুখানি নিয়ে আসছি, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। তাহলে এটা হচ্ছে C++C, যেটা প্লেনে আছে। C++C যেটা প্লেনে আছে কিন্তু, হ্যাঁ আমি ওটাকে জাস্ট যে বন্ডগুলোকে নর্মাল বন্ড হিসেবে দেখালাম সেগুলো সব প্লেনে। এইবার আমি প্লেন থেকে উঠিয়ে দিচ্ছি এই বন্ডটা কিন্তু অ্যাবভ দ্য প্লেন, মোটা করে লিখলাম। এটা অ্যাবভ দ্য প্লেন, এটাও অ্যাবভ দ্য প্লেন, এটাও অ্যাবভ দ্য প্লেন। এতদূর পর্যন্ত অ্যাবভ দ্য প্লেন ছিল। মানে মলিকুলটা ফোনের প্লেন থেকে স্টার্ট হয়ে ওপরের দিক দিয়ে, মানে এটা কিন্তু হাওয়ায় আছে, 3D স্পেসে আছে, মলিকুলের ওপরে নেই, মানে ফোনের প্লেনের উপরে নেই, অ্যাবভ দ্য প্লেন। তোর ফোনের স্ক্রিন থেকে শুরু হয়েছে এবং ওপরে উঠে গেছে, ওপরে উঠে গিয়ে ও আবার প্লেনে নেমে এসছে, নেমে আসার পর বিলো দ্য প্লেন গেছে, বিলো দ্য প্লেন, এটাকে একটু ঠিক করে, বিলো দ্য প্লেন গেছে, এবং তারপর নিচে দিয়ে গিয়ে আবার কানেক্টেড হয়েছে। মানে এই যে ডটেড বন্ড দিয়ে আমি যেটাকে দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটাই CH2 আছে, তিনটে করে CH2 তিনটে CH2 আছে, যেখানে আমাদের একটা দুটো তিনটে CH2 আছে। কিন্তু অবস্থানটা মানে এ প্লেনের ওপরে, বাকি অর্ধেকটা প্লেনের নিচে, মানে তোর ফোনের স্ক্রিনের ওপরে নিচে। মানে তুই এরকম ভাবে চিন্তা কর, একটা সাইন কার্ভ সাপোজ, আমি আগের দিনও বলেছিলাম সাইনের কার্ভ এরকম, বা একটা ইয়েকে নিয়ে কি বলবো, একটা লম্বা, হয়তো তোর কাছে লম্বা একটা হয়তো ধাতুর, রানাঘাটে রিসিভ হয়ে গেছে। তো ধরে নে একটা লম্বা কোনো তার আছে, সেই তারটাকে তুই বেঁকিয়ে দিলি, এই যে তারটা একটা লম্বা তার ছিল, সেই লম্বা তারটাকে তুই বেঁকিয়ে এরকম এসের মতো করে দিলি, হ্যাঁ এরকম এসের মতো তুই তারটাকে বেঁকিয়ে দিলি। এবার ওই বেঁকা তারটার অর্ধেক, মানে এসের একটা হাফ হচ্ছে তোর
খাতা ইয়ের ওপরে, ফোনের স্ক্রিনের ওপরে, বাকি অর্ধেকটা হচ্ছে ফোনের স্ক্রিনের নিচে, এরকম হয়ে যাচ্ছে। একটা একটা হাফ হচ্ছে ফোনের স্ক্রিনের ওপরে, একটা হাফ ফোনের স্ক্রিনের নিচে। যদি এরকম হয় তাহলে তুই চিন্তা করে দেখ তোর ফোনের স্ক্রিনটাকে তুই এবার এবার এই যে সিএস টু গুলো দিয়ে এস এর ব্যাপারটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এবার তুই চিন্তা করে দেখ ফোনের স্ক্রিনটাকে তুই যদি একটা মিরর ভাবিস, তাহলে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে যে পার্টটা ফোনের স্ক্রিনটা যদি একটা মিরর হয়, আয়না হয়, তাহলে এই যে সিএস টু তিনটে সিএস টু দিয়ে যে এটা তৈরি হয়েছে বেন্টটা, এই বেন্টটার যে ছবিটা, ছায়াটা যেটা মানে ছবি যেটা হবে আর কি মিররের কারণে, সেটা নিশ্চয়ই এরকম ভাবে হবে, এরকম ভাবে হবে। আমি এটা মুছে দেবো, জাস্ট এই বেগুনি কালি দিয়ে যেটা আমি আঁকছি এটার ছবি হবে, বুঝতে পারছিস কি? যদি ফোনের স্ক্রিনটাকে আমি একটা মিরর হিসেবে মনে করি। আচ্ছা, তাহলে এই যে বেগুনি রঙের যে তিনটে সিএইচ টু ওয়ালা যে ব্যাপারটা পড়লো, এটা নিশ্চয়ই নিচের যে অরিজিনাল যে মলিকুলটা ছিল তার উপরে পড়লো না, তার উপরে পড়লে সেম হয়ে যেত, তার উপরে পড়লো না, কিন্তু পাশে পড়লো, একটু পাশে পড়ে গেল। অ্যাট দ্য সেম টাইম এই যে ডটেড লাইন দিয়ে তিনটে সিএইচ টু দিয়ে যেটা রয়েছে, এটার যে ইমেজ তৈরি হবে, ওটার যে ইমেজ তৈরি হবে, সেই ইমেজটা কিন্তু অ্যাবভ দ্য প্লেন চলে আসবে এরম জায়গায়। মানে আমি এরম ভাবে না দেখি, এরম ভাবেই দেখাই, এরকম আসবে। নিচের লালটা, মানে আমি বলতে চাইছি এইটার ছবি এখানে পড়েছে দেখ, যদি ফোনের স্ক্রিনটা মিরর হয়, আর এই যে উপরের হাফটা তার ছবিটা নিচে পড়েছে, মানে এইটার ছবি নিচে পড়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তার মানে কি দাঁড়ালো, তার মানে ওইখান দিয়ে তুই যদি মিরর চালাসো, তাতে করে কিন্তু মলিকুলটা মানে যে সমান দুটো ভাগে ভাগ হচ্ছে তা কিন্তু হচ্ছে না। মানে ফোনের স্ক্রিনটাকে যদি আমি মিরর হিসেবে ভাবিও, ওপরের হাফটা নিচের ছবি হয়ে নিচের হাফে পড়ছে না, নিচের হাফটা ছবি হয়ে ওপরের হাফে পড়ছে না। তার মানে কি, তার মানে ওখানে কোনো সিমেট্রিক্যাল কোনো প্লেন, এমনি নর্মাল প্লেন কিছু নেই। ওইখানে যে প্লেনটা রয়েছে, দ্যাট প্লেন ইজ কাইরাল প্লেন। কাইরাল শব্দটার মানেটাই ছিল, আমরা বলেছিলাম আগের দিন, মানে চারিদিকের এনভায়রনমেন্টটা আলাদা, দ্যাট ইজ হোয়াট ইজ কাইরাল। যদি সেন্টার বলি, তাহলে একটা পয়েন্ট বা একটা অ্যাটমের রেসপেক্টে যতগুলো সাবস্টিটিউশন আছে তারা সবাই আলাদা আলাদা, সেটা হলো কাইরাল সেন্টার। প্লেন মানেও ঠিক তাই, এমন একটা প্লেন যে প্লেনের রেসপেক্টে প্লেনের উপরের দিকটা নিচের দিকটা আলাদা, দ্যাট ইজ হোয়াট ইজ কাইরাল প্লেন। সিম্পল। তাহলে মলিকুলটার মধ্যে দিয়ে যদি কোনো রকম এরকম প্লেন চালানো না যায়, তাহলে নিশ্চয়ই একটা করে প্লেন তুই পাবি যে প্লেনটার রেসপেক্টে মলিকুলটার উপরের দিকটা এবং নিচের দিকটা আলাদা। সেইটাই হচ্ছে দ্যাট ইজ হোয়াট ইজ কাইরাল প্লেন। তো এই যে মলিকুলটা, যে ছবিটা আঁকা আছে, এই মলিকুলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ কোনো সিগমা প্লেন পাঠানো যাচ্ছে না। অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এর মধ্যে কোনো কাইরাল সেন্টার নেই। তুই খুঁজে দেখলে, হাজার চেষ্টা করলে খুঁজে পাবি না। এগুলো তো ডবল বন্ড, কাইরাল সেন্টার হওয়ার কোনো সুযোগ নেই। ডবল বন্ড মানে দুটো করে সাবস্টিটিউশন অলরেডি সেম হয়ে বসে আছে। আর যেখানে সিএইচ টু রয়েছে, এখানেও সিএইচ টু রয়েছে, এখানেও কোনো কাইরাল সেন্টার নেই। তাহলে কোনো কাইরাল সেন্টার নেই, অথচ অপটিক্যালি অ্যাক্টিভ। কেন? সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড যাচ্ছে না, সিগমা প্লেন পাস হচ্ছে না। তো সিগমা প্লেন পাঠাতে গেলে তুই দেখছিস ওপরটার ছবি নিচে পড়ে যাচ্ছে, নিচেরটার ছবি ওপরে পড়ে যাচ্ছে, যেটার উপরে যেটা পড়ার কথা ছিল সেটা পড়ছে না, পাশে হয়ে যাচ্ছে। তাহলে কোনো সিগমা প্লেন নেই, সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড নেই, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি, এবার আমি জানি অপটিক্যালি অ্যাক্টিভ হলে সেখানে মানে সেখানে কোনো একটা কাইরাল এলিমেন্ট থাকতেই হবে। উল্টোটা সত্যি নয়, একটা কাইরাল এলিমেন্ট থাকলেই যে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে তার গ্যারেন্টি নেই। কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হলে সেন্টার, অ্যাক্সিস, প্লেন, এই তিনটের মধ্যে একটা অন্তত পক্ষে কাইরাল এলিমেন্ট মলিকুলটাতে থাকতেই হবে, মাস্ট। তার মানে তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা তো আছে, সেই কিছু একটা হচ্ছে, কিছু একটা কাইরাল এলিমেন্ট আছে, সেই কিছু একটা কাইরাল এলিমেন্টটাই হচ্ছে কাইরাল প্লেন। ডিউ টু প্রেজেন্স অফ কাইরাল প্লেন, কাইরাল প্লেনের প্রেজেন্সের কারণে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। কোনটা কাইরাল প্লেন? প্লেন অফ দ্য পেপার বা ফোনের প্লেনটা। আমি এখানে প্লেন অফ দ্য পেপার লিখছি, প্র্যাকটিক্যালি এটা তো তুই খাতাতেই লিখবি। প্লেন অফ দি
পেপার। কাইরাল প্লেনটা হচ্ছে প্লেন অফ দি পেপার। তো যাই হোক, তাহলে কোনো কোনো মলিকুল আছে যেখানে আমরা এই কাইরাল প্লেন পেতে পারি। সেরকম কিছু মলিকুলের এক্সাম্পল 2-4টেই আছে, মেডিসিন 2-4টে কি 1-2টোই আছে, বেটার টু সে। হ্যাঁ, তো সেরকম 2-1টা মলিকুলের আমরা ছবি একটু দেখবো, এবং দেখার পরে ফ্রম দেয়ার উই উইল ডিসাইড যে কিভাবে তাদের নামকরণ করতে হবে। তুই কি করে তাদের নামকরণ করবি সেটা আমরা তারপরে শিখবো। দেখা যাক, ভেরি সিম্পল। তো সাপোজ ধরা যাক এই হচ্ছে এটা মলিকুল, এই হচ্ছে এটা মলিকুল, ইঞ্জিনিয়ারিং আছে। এদিকটা মোটা করে দিলাম মানে বোঝাচ্ছে ওটা প্লেন থেকে উপরের দিকে উঠে আছে, প্ল্যানার আর কি, মানে ফোনের প্লেন থেকে উপরের দিকে রয়েছে। বিয়ার এই এগুলো, তুমি গানটা বন্ধ করে দাও। এটা ইয়েতে যাচ্ছে না, রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডটা করলাম। অক্সিজেন CH2 CH2 8 CH2, মানে ওটা একটা চেনের মতন রয়েছে আর কি। বেশ, তাই দেখ এই মলিকুলটা যেটা তোকে এখানে ছবি এঁকে দেখানো হচ্ছে, এই মলিকুলটা বিষয়টা হচ্ছে যে ধর এই যে বেঞ্জিন রিং এর যে প্লেনটা, বেঞ্জিন রিংটা তো একটা প্লেনে রয়েছে। এবার তার মানে এটা কিরকম দেখতে, এটা যদি তুই আগে ভাবিস, এটাকে একটুখানি সিমেট্রিক্যালি আঁকার চেষ্টা করি। মানে জাস্ট CH2টাকে দেখানো হচ্ছে আর কি, কেন দেখানো হচ্ছে একটু পরে বুঝতে পারবি। তো এই মলিকুলটাকে, মানে বিষয়টা হচ্ছে যে CH2টা অক্সিজেন থেকে কিন্তু উপরের দিকে উঠেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, উপরে উঠে আছে, এই রিংটা গোড়াটাই উপরে উঠে আছে। এরকম এটাকে মোটা করে দিলাম, জাস্ট বোঝাচ্ছে যে বেঞ্জিন রিংটা ফোনের প্লেনে ছিল, কিন্তু বেঞ্জিন রিং এর ওপর থেকে মানে অক্সিজেনের পর থেকে যে ব্যাপারটা, বাকি ব্যাপারটা, এটা একটা দড়ির মতো দুটো এন্ডকে কানেক্ট করেছে, একটা দড়ির মতো দুটো এন্ডকে কানেক্ট করেছে। তুই এই ব্যাপারটা এরকম ভাবে ভাব, বেঞ্জিন রিংকে তুই ফোনের প্লেনে রেখে দিয়েছিস, বা তোর খাতার প্লেনে, খাতার উপরে বেঞ্জিন রিংটা পড়ে আছে। এবার নর্মালি ভাব, দেখ বুঝতে পারবি। এই ধর আমার বেঞ্জিন রিংটা যেটা খাতার উপরে বা ফোনের উপরে আছে, আছে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন আছে। এইখান থেকে একটা CH2 ওপরের দিকে উঠে গেল, এখান থেকে আরেকটা CH2 উপরের দিকে উঠে গেল। আচ্ছা, এখান থেকে এতগুলো দেওয়া দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এটা মানে জাস্ট মোটা করে দিলাম, যে বোঝাচ্ছি যে ফোনের প্লেন থেকে উপরের দিকে উঠে আছে, আর কিছু না। এইভাবে কানেক্ট হয়ে গেছে। তারপর একটা দড়ি বা একটা সুতো ধরে নে, হ্যাঁ, যেটা অক্সিজেন থেকে শুরু হয়েছে এবং এইভাবে ভায়া স্পেস, মানে 3D স্পেসে কিন্তু ও একটার সাথে একটার উপরে কানেক্টেড আর কি। হ্যাঁ, মানে ঠিক যদি তুই একটা সেই কি বলবো, একটা তারকে বেঁকিয়ে এরকম গোল গোল একটা স্ট্রাকচার দিলি, দিয়ে সেই গোল স্ট্রাকচারটা ফোনের প্লেনের ওপরে পারপেন্ডিকুলারলি বসালি, মানে প্লেনে শুয়ে দিলি না, ভার্টিক্যালি বসালি প্লেনের ওপরে বসিয়ে দিলি, তাতে করে দুটো অক্সিজেন কানেক্ট হয়ে গেল। ঠিক এইরকম বিষয়টা দাঁড়াচ্ছে। মানে এই যে রিংটা, 10খানা CH2 বলা যে রিংটা, এদিকে একটা CH2, এদিকে একটা CH2, এখানে 8টা CH2, 10খানা CH2 বলা যে রিংটা, মানে ওই আর কি চেনটা, যে লম্বা যে চেনটা রয়েছে, এই চেনটা কিন্তু ফোনের প্লেনে নেই। দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক, যে ও কিন্তু ফোনের প্লেনে নেই, ফোনের প্লেন থেকে উপরে রয়েছে। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা?
অবস্থানটা গুলো বোঝা যাচ্ছে তো? তো তাহলে যদি তাই হয়, আচ্ছা এইবার দেখ এই অবস্থায় তুই যদি দেখ আমি এই যে স্ট্রাকচারটা দেখছি, এই পুরানো ল্যাপটপটা ওই সাইডে আছে, পুরো ল্যাপটপে রেকর্ড হচ্ছে, নতুন বাইফিনাইল যদি পারি সেটা বানাবি। আচ্ছা, তো এই অবস্থায় যে বিষয়টা, এই অবস্থায় তুই জাস্ট ভেবে দেখ যে এই যে মলিকুলের নিচের যে মলিকুলটা, এই বিয়ার গুলো নয়, বিয়ার গুলো বাদ দিচ্ছি, এই যে মলিকুলটা, এই মলিকুলটাতে একটা তো ধর তুই যদি ফোনের প্লেনটাকে একটা প্লেন হিসেবে ধরিস, তা ডেফিনেটলি এই যে চেনটা, এই চেনটার যে ছবিটা সেটা ফোনের নিচে পড়বে। তাহলে নিচে তো কেউ নেই, এই এরকম জায়গায় পড়বে, এরকম জায়গায় কেউ নেই, ফলত ওখান দিয়ে কিন্তু তার মানে তুই বুঝতে পারছিস যে মানে ওই সিগমা প্লেনটা এক্সিস্ট করবে না। অর্থাৎ বেঞ্জিন রিংটা যে ফোনের প্লেনে রয়েছে, আমি যদি ফোনের প্লেনটাকে একটা সিগমা প্লেন হিসেবে ভাবি, তাহলে সেই সিগমা প্লেনটা মলিকুলটা কিন্তু কন্টেন করছে না। কারণ শুধু বেঞ্জিন রিং এর উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, বেঞ্জিন রিংটাকে সমস্ত অ্যাটম গুলোকে হাফ হাফ করে কার্বন 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 প্রত্যেকটা কার্বনকে হাফ হাফ করে কেটে কেটে হয়তো চলে যাবে, প্রবলেম নেই। অক্সিজেন গুলো তো প্রবলেম নেই, কিন্তু এই CH2 বলা যে চেনটা 10টা CH2 এর ছবিটা তো নিচে পড়ে যাবে, নিচে তো কেউ নেই। তাহলে তোর ফোনের প্লেনটা ওই তো কোনো সিগমা প্লেন হচ্ছে না। আচ্ছা, ওকে, এবার আমাকে বল প্লেনটা সিগমা প্লেন ন, দ্যাট ইজ ফাইন। প্লেন অফ দি ফোনের প্লেন বা তোর যাই প্লেন অফ দ্য পেপার, অন্য কোনো সিগমা প্লেন কি এই মলিকুলটা কন্টেন্ট করছে? মানে এই মলিকুলটাতে কি কোনো সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড আছে? এটার কথা বলছি, যেটাকে আমি গোল করছি। এনি আইডিয়া এখানে কোনো কোনো সিগমা প্লেন এখানে আছে কিনা দেখতো, খুঁজে পাচ্ছিস কিনা ফোনের প্লেন বাদ দিয়ে? ফোনের প্লেন তো নেই, সেটা তো বলে দিলাম। কি স্যার চেনটা দিয়ে কোনো প্লেন যাবে কি? কোথা দিয়ে স্যার ওই ওপরের যে 10টা CH2 আছে ওখানে যদি প্লেন পাঠায় তাহলে ওটা বেঞ্জিনটাকে তো দুদিকে ভাগ করে দিচ্ছে। বেশ, মানে দ্যাট ইজ ফাইন, তুই বুঝেছিস ঠিকই, তবু আরো ক্ল্যারিফাই করে নে বা করে দে বাকিদের। আমি নাম্বারিং করছি, তুই আরো বেটার ওয়েতে এক্সপ্লেন করতে পারবি। 4 5 6, যেটা বলেছিস ঠিকই বলেছিস। এবার আমাকে বল বেঞ্জিনের যে যেখান দিয়ে প্লেনটা যাবে তাতে করে কোন অ্যাটমটার সঙ্গে ছবি হবে? নাম্বারিং করার পরে নাম্বার ধরে বল, মানে ধর হয়তো বা 2 এর সঙ্গে 6 ছবি হবে, বা 3 এর সঙ্গে 5 ছবি হবে, বা হয়তো বা 2 এর সঙ্গে 3 ছবি হবে, 6 এর সঙ্গে 5 ছবি হবে, হোয়াটএভার ইট ইজ। তাতে করে বাকিদের আরো বুঝতে সুবিধা হবে। তুই ঠিক ঠিক উত্তরে দিয়েছিস, তুই জাস্ট বল যে প্লেনটা তুই যেভাবে চালালি, যেখান দিয়ে চালাস, তাতে করে বেঞ্জিন রিংটার কি পরিস্থিতি দাঁড়ালো, মানে ইয়েটা সিগমা প্লেনটা তুই কোথা দিয়ে চালিয়েছিস, কোন অ্যাটমের উপর দিয়ে সিগমা প্লেনটা গেছে, কোন অ্যাটম ছবি হয়েছে, তোর মতো করে বল, কোনো অসুবিধা নেই, বল। স্যার 1 আর 4 দিয়ে যদি প্লেনটা চালাই তাহলে একটা হচ্ছে, আর যদি স্যার 1 আর 4 দিয়ে প্লেন চালাস, ঠিক আছে, তাতে কার সঙ্গে কার ছবি হবে, কোন অ্যাটমটার সঙ্গে ছবি হবে, মানে অবজেক্ট মিরর ইমেজ কি হবে? হ্যাঁ, 2 6 এর সাথে 3 5 এর সাথে। ঠিক আছে। এইখান দিয়ে যদি আমি একটা সিগমা প্লেন চালাই, সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা CH2 বলা যে রিং, মানে এই যে লম্বা রিং না চেন, যাই হোক এটা চেন, হ্যাঁ, এই যে 10খানা CH2 আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটমকে কন্টেন করে কিন্তু প্লেনটা যাচ্ছে। প্লেনটা এখান দিয়ে এইভাবে প্লেনটা যাবে, মানে এই বরাবর প্লেন যাবে, বেঞ্জিন রিংকে 2 হাতখানা করে ফেলেছে, ঠিক এরকম পরিস্থিতি দাঁড়াবে। তখন 2 আর 6 ছবি হবে, 3 আর 5 ছবি হবে। আর এই প্রত্যেকটা CH2 মানে CH2 কন্টেনিং CH2 গুলো হাফ করে কেটে, মানে CH2টা প্লেনের ওপরেই, যে সিগমা প্লেন তুই ভাবছিস সেই সিগমা প্লেনের ওপরেই রয়ে গেল।
বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ। তা তখন 2-এর সঙ্গে 6 ছবি হবে, 3-এর সঙ্গে 5 ছবি হবে। ঠিক আছে, আর আর কিছু? তাহলে 2 আর 3-এর মাঝখান দিয়ে কি একটা প্লেন যাবে? 2 আর 3-এর মাঝখান দিয়ে বলো যাবে কিনা, তোর কি মনে হচ্ছে? যাবে মনে হচ্ছে। যাবে। এই বরাবর যদি আমি পাঠাই, তাহলে দেখ, এই বরাবর যদি আমি পাঠাই, 2 আর 3 ছবি হবে, 4 আর 5 আর 6 ছবি হবে, 1 আর 4 ছবি হবে। ঠিক আছে, হলো। সেক্ষেত্রে এই চেনটার কি হাল হবে? চেনটা হাফ করে মাঝখান দিয়ে কেটে যাবে। মানে ধর আমি যদি 3টে CH2 নিয়ে করি, তাহলে দেখ বুঝতে পারবি ব্যাপারটা কিরকম হবে। ধর এখানে অক্সিজেন আছে, আমি এই অক্সিজেনটাকে ধর আচ্ছা পুরোটাই করছি। এই অক্সিজেন থেকে CH2 ধর 3টেই দিলাম, এরকম হয়েছে। তো তুই যদি ঠিক মাঝামাঝি করে সিগমাটা চালাতে পারিস, এখান থেকে যদি সিগমাটাতে চালাতে পারিস, তাহলে কি হবে দেখ দেখি। মাঝামাঝি দিয়ে চালাচ্ছিস, কিন্তু কিন্তু ফোনের সঙ্গে পারপেন্ডিকুলার। বেঞ্জিন রিংটা আছে ফোনের প্লেনে, আর এই যে চেনটা সে ফোনের সঙ্গে পারপেন্ডিকুলার। সিগমাটাও চালাচ্ছিস তুই ফোনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে কি হবে, এই চেনটা ঠিক হাফ করে কেটে যাবে। মানে ফোনের যে মানে এই যে সিগমা প্লেনের এদিকে এই OCH2 থাকবে, এদিকে এই OCH2 থাকবে, এরা দুজন একজন অন্যজনের ছবি হয়ে যাবে। ঠিক সেইভাবে মিররটা যাবে। বুঝতে পারছিস কেসটা? শুধু এই মাঝের CH2টা মানে সিগমা প্লেনের উপরে কন্টেন্ট করবে, আর এই CH2 ছবি হবে, এই অক্সিজেন ছবি হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ। বাকিদের ক্লিয়ার? ঠিক আছে তো যদি অড নাম্বার অফ CH2 থাকে, যেমন ধর এখানে 3টে আছে, তখন তুই মাঝখানে CH2 উপর দিয়ে সিগমা চালালি, এদিকে এদিকে দুজনের ছবি হয়ে গেল। যদি 5 জন থাকতো, মাঝখানে যেত এদিকে দুটো এদিকে দুটো, 1 আর 5 ছবি হতো, 2 আর 4 ছবি হতো, 3-এর উপর দিয়ে সিগমা চলে যেত। আর যদি ইভেন নাম্বার হয়, যেমন ধর এখানে আছে ইভেন নাম্বার, এখানে 8খানা 9খানা 10খানা, তারপর তখন তুই বন্ডের উপর দিয়ে চালাবি, বাঁদিকে 5টা মানে সিগমা প্লেনের বাঁদিকে 5টা CH2, ডান দিকে 5টা CH2, মানে দুটো CH2 বন্ডের উপর দিয়ে সিগমাটা চলে যাবে ইন দ্যাট কেস। সুতরাং নাম্বার অফ CH2 কতগুলো আছে তাতে কিছু ম্যাটার করে না। ইভেন নাম্বার অফ CH2 থাকলেও সিগমা যাবে, অড নাম্বার অফ CH2 থাকলেও সিগমা যাবে। বুঝতে পারলাম? অড নাম্বার অফ CH2 থাকলে একটা CH2 কে কন্টেন করে প্লেন চলে যাবে, আর ইভেন নাম্বার অফ CH2 হলে, যদি আরেকটা CH2 হতো, তখন এই CH2টাকে একটু বাঁদিকে সরিয়ে এদিকে একটা CH2 রেখে আমি মাঝখান দিয়ে সিগমাটা চালিয়ে দিতাম। তখন এই দুটো CH2 দুজনের ছবি হতো, এই দুটো দুজনের ছবি হতো। মানে তখন বাঁদিকেও যতগুলো, ডান দিকেও ততগুলো, বন্ডের উপর দিয়ে চালাতাম তখন। এখন 3টে আছে বলে অ্যাটমটা মাঝের অ্যাটমটার উপর দিয়ে চালিয়ে দিলাম। বুঝে গেল কি? তো নাম্বার অফ CH2 ইভেন হোক অড হোক যাই হোক, সিগমাটা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ। So this is optically inactive. Symmetry of second kind পেয়ে গেছে তো, তাই এটা তো অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে না। বেশ, এইবার চিন্তা করা যাক তাহলে হোয়াট অ্যাবাউট দিস থিং, এইটার ক্ষেত্রে কি হবে। এটা আমরা আরেকবার নিচে নিয়ে আসছি। এইটাতে এবার আমরা একটু দেখি চেষ্টা করে কিছু সিগমা প্লেন চিন্তা করা যায় কিনা। তাহলে এবার এই যে উপরের মলিকুলটাতে যে সিগমাগুলো পাওয়া যাচ্ছিল, সেগুলোকে একটু চিন্তা করে দেখি। ধর তুই এখান দিয়ে সিগমা চালালি,
ধর তুই এখান দিয়ে সিগমা চালালি, তাতে কি কিছু লাভ হবে? কোনো লাভই হবে না। দেখ ওপরের পার্টটা নিচের পার্টের এই জায়গাটাতে ছবি পড়বে, এই জায়গাতে তো কেউ নেই। তার মানে কি এইখান দিয়ে সিগমা প্লেন নেই বলা যাবে? এই যে CH2 যে চেনটা, এর ছবিটা তো নিচে এরকম ডট 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 বিলো দ্য প্লেন ছবি ছবি পড়বে, তো বিলো দ্য প্লেন তো কেউ নেই। তাহলে এইখান দিয়ে সিগমা নেই বলা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার ধর এইখানে যে দুটো সিগমা ছিল সেই দুটো দেখার চেষ্টা করি একটা। এইভাবে আবার যাবে এবং এই যে CH2 বেলা যে চেনটা আছে তাকে কন্টেন করে, CH2 বেলা চেনটাকে কন্টেন করে বেঞ্জিন রিংটাকে আধা আধি করে কেটে দিচ্ছে। মানে ধর 2 এর সঙ্গে 6 এর ছবি হচ্ছে, 3 এর সঙ্গে 5 এর ছবি হচ্ছে, এইভাবে ঠিক মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এরকম একটা এখানে ছিল, ঠিক আছে, দেখি এবার এখানে আছে কিনা দেখি। তাহলে ওই রকম ভাবে যদি আমি এখান দিয়ে সিগমাটা চালাই, ধর চালালাম, তো এর সাথে এই ছবি হচ্ছে, 2 এর সঙ্গে 5 ছবি হচ্ছে না। দেখ এখানে এদিকে ব্রোমিন আছে, এদিকে ব্রোমিন কই? এই ব্রোমিন, এদিকে ব্রোমিন কই? তো এটাও নেই। ওপরে ছিল যখন দুটোই হাইড্রোজেন ছিল তখন ছিল, ব্রোমিন থাকাতে কিন্তু ওটা মিস হয়ে গেল। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। আবার দেখ আরেকটা সিগমা ছিল, এই যে বেগুনি রঙের সিগমাটা, এটা যখন 2 এর সঙ্গে 3 ছবি হচ্ছিল, 6 এর সঙ্গে 5 ছবি হচ্ছিল, আর এই যে ওপরের যে চেনটা সে ঠিক মাঝখান দিয়ে কেটে যাচ্ছিল। ঠিক আছে, বেশ, ওপরের চেনটা নিয়ে তো প্রবলেম নেই, তুই বাকিটা মিলছে কিনা দেখ। তুই যদি এখান দিয়ে সিগমা চালাস, তাহলে এদিকে তো ব্রোমিন আছে, এদিকে ব্রোমিন কই? এদিকে ব্রোমিন আছে, তার ছবি এখানে ব্রোমিন থাকার দরকার ছিল, নেই। তার মানে এই সিগমাটাও মিসিং হয়ে গেল, কোনো কিছু নেই। বোঝা যাচ্ছে? সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড কিন্তু অ্যাবসেন্ট এখানে। নো সিগমা প্লেন প্রেজেন্ট। অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোরা যদি মনে হয় চেষ্টা করে দেখবি, কোন রকম সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ডই পাবি না। সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড অ্যাবসেন্ট। আই সিগমা এসএন কিছুই থাকবে না। তাহলে সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড যদি অ্যাবসেন্ট হয়, তাহলে মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, এই নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। অপটিক্যালি অ্যাক্টিভ হবেই, তুই যাই করে না নাই করে না, দিস মলিকুল উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ। এবার আমরা জানি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল মানেই, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল মানেই তার মধ্যে কোনো একটা কাইরাল এলিমেন্ট আছে, সেটা প্লেন হতে পারে, অ্যাক্সিস হতে পারে, পয়েন্ট হতে পারে, হোয়াটএভার ইট ইজ, দেয়ার ইজ আ কাইরাল এলিমেন্ট প্রেজেন্ট। এক্ষেত্রে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কাইরাল প্লেন। কাইরাল প্লেন এক্ষেত্রে আছে, এবং কোনটা সেই কাইরাল প্লেন? প্লেন অফ দ্য পেপার, ফোনের প্লেন। কারণ ওই ফোনের প্লেনের রেসপেক্টে উপরের দিকটা এবং নিচের দিকটা, ফোনের প্লেনের রেসপেক্টে উপরের দিকটা এবং নিচের দিকটা দুটো আলাদা আলাদা হচ্ছিল। এই যে চেনটা, এই যে লম্বা চেনটা যেটা প্লেনের অ্যাবভ দ্য প্লেন রয়েছে আর কি, এটার যে ছবিটা নিচে পড়বে, বিলো দ্য প্লেন পড়বে, সেখানে তো কেউ নেই। তার মানে ওই প্লেনটার রেসপেক্টে উপরের দিকটা নিচের দিকটা আলাদা, তার মানে ওটাকে আমরা একটা কাইরাল প্লেন হিসেবে বলতে পারি, বা ওটা একটা কাইরাল প্লেন। তো এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ বিকজ অফ কাইরাল প্লেন। আবার নিয়ে আসছি মলিকুলটাকে। এইবারে আমরা কাইরাল প্লেনের সম্বন্ধে একটা আইডিয়া যখন পেয়ে গেলাম, এইবার আমরা আচ্ছা এই ধরনের কম্পাউন্ড গুলোর একটা নাম আছে। দিস টাইপ অফ কম্পাউন্ডস আর কল্ড আনসা কম্পাউন্ড। নামের কোনো প্রয়োজন নেই, জাস্ট এলো তাই বলা হচ্ছে, কোনো প্রয়োজন নেই, জাস্ট লেখা থাকলো, নাম মুখস্থ করার কোনো দরকার নেই। তো কিভাবে আমরা এর নামকরণ করব, দ্যাট উই হ্যাভ টু নো। তো এবার আনসা কম্পাউন্ড ঠিক যেমন করে আমরা কাইরাল অ্যাক্সিস ওয়ালা কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কাইরাল অ্যাক্সিসটাকে দেখে তার রেসপেক্টে নামকরণটা করার চেষ্টা করছিলাম, এখানেও ঠিক তেমন কাইরাল প্লেনটাকে আমাকে দেখতে হবে। হোয়াট ইজ দ্য কাইরাল প্লেন? কাইরাল প্লেনটাকে আমি দেখব, এবং কাইরাল প্লেনের রেসপেক্টে আমাকে কিন্তু বাকি কাজকর্মগুলো করতে হবে, মানে নামকরণটা আমাকে তার রেসপেক্টে করতে হবে। তো কাইরাল প্লেন এখানে কোনটা? প্লেন অফ দ্য পেপার, এইমাত্র কথা হলো, মানে ফোনের প্লেনটা। ভালো কথা। এবার যদি প্লেন অফ দ্য পেপার হয়, তাহলে আমাকে প্রথম যে জিনিসটা দেখতে হবে,
যে এই কাইরাল প্লেন কন্টেনিং কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে আর কয়েকটা টার্মিনোলজি একটু শিখে নিতে হয়। ফার্স্ট থিং হোয়াট উই শুড নো ইজ পাইলট অ্যাটম। জাস্ট বিষয়টা কি জেনে রাখ তাহলেই হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। হোয়াট ইজ পাইলট অ্যাটম? পাইলট অ্যাটম হচ্ছে এমন একটা অ্যাটম যেটা ফার্স্ট অ্যাটম অ্যাবভ দ্য কাইরাল প্লেন, মানে কাইরাল প্লেন যেটা আছে সেই কাইরাল প্লেন থেকে প্রথম যে অ্যাটমটা উঠে আছে সেইটি হচ্ছে পাইলট অ্যাটম। কাইরাল প্লেন থেকে প্রথম যে অ্যাটমটা উঠে আছে সেইটি হচ্ছে পাইলট অ্যাটম। তাহলে আচ্ছা, এই যে উপরের ছবিটা, মানে আমি বলতে চাইছি এই যে কম্পাউন্ডের ছবিটা, তাহলে কাইরাল প্লেন কোনটা? কোণের প্লেনটা, বা যেখানে বেনজিন রিংটা আছে সেটাই হচ্ছে কাইরাল প্লেন। তাহলে কাইরাল প্লেন থেকে প্রথম উঠে আছে কে? এই CH2 অথবা এদিকে CH2, এই দুটোকেই আমরা পাইলট অ্যাটম বলতে পারি। দিস ইজ অলসো পাইলট অ্যাটম, ইউ ক্যান সে দিস অ্যাজ অলসো পাইলট অ্যাটম। বোঝা গেল কিভাবে আমরা পাইলট অ্যাটম ডিসাইড করব? হ্যাঁ। আচ্ছা, এইবারে পাইলট অ্যাটম আমি ডিসাইড করে ফেললাম। পাইলট অ্যাটম ডিসাইড করার পর মানে পাইলট হচ্ছে যে ধর প্লেন চালাচ্ছে, হ্যাঁ, তো পাইলট অ্যাকচুয়ালি অল্প উঁচুতে বসে আর কি, মানে যারা যারা প্লেনে গেছে স্যার, ককপিটটা সাধারণত দেখা যায় না। ককপিটের যে হাইটটা, ককপিটের হাইটটা ইয়েদের হাইটের থেকে, মানে যে যাত্রীরা যেখানে পা রাখে আর কি, আর পাইলটদের যেখানে পা থাকে, সেই দুটোর হাইটের মধ্যে সামান্য ডিফারেন্স আছে। পাইলট একটু উপরে বসে আর কি, একটু উপর থেকে ব্যাপারটা দেখে। যাই হোক, তো এখানে ঠিক সেই জিনিসটাকে মিমিক করা হয়েছে, যে অ্যাজ ইফ দিস অ্যাটম ইজ সিইং দ্য মলিকুল ফ্রম দি অ্যাবভ। হ্যাঁ, এই আর কি। তো নিয়মটা হচ্ছে এই যে পাইলট অ্যাটম, যেটা আমার চোখটা থাকবে পাইলট অ্যাটমে, মানে আমি দেখবো পাইলট অ্যাটমের থ্রু দিয়ে। পাইলট অ্যাটমটা হচ্ছে আমার চোখ আর কি। তো যাই হোক, এবার আমি পুরোটা বলি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝতে পারবি। তো পাইলট অ্যাটম যেটা হলো, পাইলট অ্যাটমের পরে আমাকে নাম্বারিং করে যেতে হবে। ধর এটা 1, তারপরের কার্বনটা 2, তারপরে মানে পাইলট অ্যাটমের সঙ্গে ডাইরেক্টলি যেটা অ্যাটাচ সেই তাকে আমি 1 দেব, তারপরেরটাকে 2 দেব, তারপরে 3 দেব। এবার এই যে নাম্বারিংটা আমি দেখ, গল্পটা হচ্ছে যে 1-এর ক্ষেত্রে ঠিক আছে, 2-এর ক্ষেত্রেও ঠিক আছে, 3 যখন আমি দেবো তখন আমি এদিকেও 3 দিতে পারতাম, এদিকেও 3 দিতে পারতাম, দুটো অপশনই তো চলে এলো। 1 তো একজনই পাওয়ার যোগ্য, আর তো কেউ নেই। পাইলট অ্যাটমের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ অ্যাটম একটাই আছে, অক্সিজেন, ও 1 পেয়ে গেছে। তারপরেও একটাই অপশন আছে আমার, 2। 2-এর সঙ্গে লেগে যারা আছে সেখানে কিন্তু দুটো অপশন, তাহলে এও 3 হতে পারতো, এও 3 হতে পারতো। তখন যদি এরকম দুটো জায়গা চলে আসে, দ্যাট টাইম ইউ হ্যাভ টু ডিসাইড বাই CIP, কারেন্ট গোল্ড পিরিয়ড অফ টার্মিনোলজি। তাহলে দেখ, এইদিকে কার্বনটাকে তুই যদি 3 দিস, সেখানে কিন্তু হাইড্রোজেন আছে, আর এইদিকে কার্বনে কিন্তু ব্রোমিন লেগে আছে। তাহলে এই ব্রোমিনের দিকের কার্বনটা কিন্তু জিতে যাবে, ও 3 পেয়ে যাবে, অন্যজন পাবে না। ঠিক একই রকম ভাবে এই দিক থেকেও যদি আমি করতাম, নিয়মটা হচ্ছে পাইলট অ্যাটমের পরের অ্যাটমগুলোকে আমি পরপর নাম্বারিং করে চলে যেতে হবে, 1 2 3 পরপর চলবে। হ্যাঁ, তো এবার ডান দিকে এই যে CH2 এ যদি পাইলট অ্যাটম হয়, তাহলে এই পাইলট অ্যাটম বলা পাইলট অ্যাটম যেটা, তার ঠিক পরেরটাকে আমাকে 1 দিতে হবে, তারপরেরটাকে 2, তারপরেরটাকে 3। হ্যাঁ, পাইলট অ্যাটমের ঠিক পরেরটাকে 1, তারপরেরটাকে 2, তারপরেরটাকে 3। হ্যাঁ, এইভাবে আমাকে চলতে হবে। এবার এখানেও ঠিক তাই, মানে 1 পাওয়ার যোগ্য একজনই ছিল, 2 পাওয়ার যোগ্য একজনই ছিল, 3-এ কিন্তু দুটো অপশন আছে আমার কাছে। তখন যেদিকটায় ব্রোমিন আছে আমি সেদিকটাকে 3 দিলাম, যেদিকে ব্রোমিন নেই সেদিকটাকে ছেড়ে দিলাম। তো তুই এদিক থেকে দেখলে এরকম ভাবে 1 2 3, এদিক থেকে দেখলে এইভাবে 1 2 3 আসবে। তো ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। ফার্স্ট অ্যাটম above the chiral plane, এটাকে বলা হয় পাইলট অ্যাটম। এবার পাইলট অ্যাটমটা ডিসাইড করার পরে সেকেন্ড কাজ হচ্ছে
আর আমাদেরকে দেখতে হবে আর কি, আমি যখন ওই 1 থেকে 2 হয়ে 3-এর দিকে যাব, দ্যাট ভিউ মানে আমাকে দেখতে হবে ফ্রম দি পাইলট অ্যাটম ইটসেলফ। ফার্স্ট অ্যাটম অ্যাবভ দি কাইরাল প্লেন, সেটা হচ্ছে পাইলট অ্যাটম। ওয়ান মাস্ট ভিউ ফ্রম দি পাইলট অ্যাটম। তোকে দেখতে হবে পাইলট অ্যাটম থেকে, কিন্তু দিস ইজ অলওয়েজ পাইলট অ্যাটম থেকে ইউ হ্যাভ টু সি ইট। আচ্ছা, যাই হোক, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো এরকম, পাইলট অ্যাটমটা এরকম জায়গায় রয়েছে। আমি জাস্ট এই জায়গাটা দরকার পড়লে আমি এটাকে এবার কেটেই নিচ্ছি, আরো বেটার বোঝানো যাবে। পরে আমি মুছে দেবো। জাস্ট এটা দেখ, তাহলে আমি সেটা সেই মতো এদিকটা বসিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবি। আমার এটা 1 পেয়েছে, 2 পেয়েছে, 3 পেয়েছে, এবং এই যে CH2 হচ্ছে পাইলট, এই CH2টা পাইলট, জাস্ট ফার্স্ট অ্যাটম। তাহলে আমি ওই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, দেখ। তাহলে পাইলট থেকে আমি দেখছি গোলটা যেটা দেওয়া আছে ওটা পাইলট অ্যাটম, ওখান থেকে দেখছি 1 2 3, বা তুই নাম্বারিংও করে দে, এটা 1, এটা 2, এদিকটা 3। তাহলে এইবার বিষয়টা হচ্ছে, তো চোখটা থাকবে মানে ডিসাইড করার সময় চোখটা থাকবে পাইলট অ্যাটমে, ঠিক একদম ওপর থেকে, মানে ঠিক যে জায়গাটা পাইলট অ্যাটম আমি ওই জায়গাটা থেকে দেখবো। এই অবস্থায় দেখার সময় 1 থেকে 2 হয়ে 3 কিরকম ঘুরছে। তো এটা অ্যাবভ দ্য প্লেন, মানে তুই তোর নিজের অবস্থানটাই ধরতে পারিস, যেহেতু ফোনের প্লেনটাই কাইরাল প্লেন হয়েছে, তুই তো ফোনের প্লেনের ওপরেই বসে আছিস, তাহলে তোর অবস্থানটা পাইলটের অবস্থানটা একই আছে, কোনো প্রবলেম নেই। তারপরে তুই যেটা দেখছিস, এই 1 থেকে 2 হয়ে 3 যেটা ঘুরছে দেখছিস, সেটাই হবে আর কি, কারণ তুই তো ওই পাইলটের জায়গাতেই বসে আছিস অ্যাকচুয়ালি এখন। তার দেখ 1 থেকে 2 হয়ে 3 ঘুরছে ক্লক ওয়াইজ, 1 থেকে 2 হয়ে 3 ঘুরছে ক্লক ওয়াইজ। তার মানে এটা ওইভাবে, আর মানে ক্লক ওয়াইজ শুধু লিখে দিলে 1 থেকে 2 হয়ে 3 ঘুরছে ক্লক ওয়াইজ, তার মানে এটা হয়ে যাবে আর। এবং এইখানে একটা প্লেন, কাইরাল প্লেন অবস্থান করছে, সেই জন্য এটাকে আর সাফিক্সে পি এইভাবে নাম দেওয়া হলো। দেখ তো বিষয়টা বোঝা গেল কিনা। ঠিক আছে, হ্যাঁ, একই জিনিস আমরা ডান দিকটাতে করব, করে দেখি মিলিয়ে নি হচ্ছে কিনা। এটাও করতে পারতাম, আমি এটাকেও পাইলট অ্যাটম নিতে পারতাম, মানে নিতে পারতাম না, ওটাও নেওয়া যাবে, দেখা যাক। এটাকে মুছে দেবো আমি জাস্ট সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য। তাহলে এখানেও দেখ, এই হচ্ছে পাইলট অ্যাটমের পজিশন, CH2 থেকে নিচে এটা এদিকে গেল, এটা এদিকে গেল, 1 2 3। তাহলে দেখ এখানেও তুই যদি ঘোরাস 1 থেকে 2 হয়ে 3 এরকমই ঘুরছে, এবং পাইলটটা তো অ্যাবভ দ্য প্লেন আছে। এই দেখ না, পাইলট অ্যাটম, এই অ্যাটমটা তোর ফোনের প্লেন থেকে ওপরে, মানে তোর যে অবস্থান সেটাই পাইলটের অবস্থান অ্যাকচুয়ালি। তাহলে ওপর থেকে তুই দেখছিস, তার মানে তুই এটাকে কি দেখছিস, দেখ ক্লক ওয়াইজ দেখছিস। এইভাবে যে ঘোড়াটা, এই ঘোড়াটা ক্লক ওয়াইজই হচ্ছে, ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লক ওয়াইজ ঘুরছে 1 থেকে 2 হয়ে 3। তো এটাও কিন্তু আর, ওটা দিয়েও আরই আসছে, আমি সাফিক্সে বসালাম জাস্ট টু শো ইউর দিস ইজ ডিউ টু কাইরাল ফ্লুইড, সেজন্য এটা বসানো হলো, হয়ে গেল। একই একই তো আসার কথাই, এটা তো অ্যাবসলিউট কনফিগারেশন, আর এস তো অ্যাবসলিউট কনফিগারেশন, ইট শুড নট বি ডিপেন্ডেন্ট অন দ্য পজিশন অফ দ্য ভিউয়ার। ডিপেন্ডেন্ট নয়, দেখিয়ে দিলাম তোকে আমি, দুটো পাইলট অ্যাটম হতে পারতো, দুদিক থেকেই করে দেখা যাচ্ছে দিস মলিকুল বিলংস টু আর পি।
বোঝা গেল কেসটা? হ্যাঁ। হ্যাঁ। বেশ, এক্সাম্পলটা ইজিয়ার হয়ে যাবে যদি আমরা ধর এখানটায় শুধু একটা বিয়ার দিলাম, আর কিছু দিলাম না, দ্যাট টাইম ইট ইজ ইজিয়ার। এখান থেকে CH2 হোল 6 CH2 এখানে কানেক্টেড, এটা এখানে কানেক্টেড, এরকম থাকলো আর কি। তাহলে এবার এখানে আগেরবারে যেমন কি দেখ, তাহলে এবার এখানে তোকে সেই একই জিনিস পাইলট অ্যাটম চুজ করতে হবে, ফার্স্ট অ্যাটম এবং ফ্রম মানে যেটা হচ্ছে তোর কাইরাল প্লেন থেকে ওপরে আছে যেটা প্রথম ফার্স্ট অ্যাটম। তাহলে এখানেও কিন্তু দেখ গল্পটা একই রকম হতে চলেছে। এটা অ্যাকচুয়ালি মোটা হবে, আমি দেখাইনি সেটা আলাদা কথা, মোটা হবে। এই CH2টা এই CH2টা দুটোই কিন্তু কাইরাল প্লেন থেকে ওপরে, কিন্তু পাইলট অ্যাটম এইটাই হবে, অন্য দিকটা পাইলট অ্যাটম হতে পারবে না। কেন? কারণ অন্যদিকে ব্রোমিনটা দূরে আছে। এই যে আগেরবার কি ছিল দেখ, এই যে CH2 তার ঠিক 3 নাম্বার পজিশনটাতে ব্রোমিন আসছে, সেটা তুই এদিক থেকেও দেখ এদিক থেকেও দেখ, একই কথা। সেই জন্য তখন তুই এইটাকে বা এটাকে যেটাকে খুশি পাইলট বানাতে পারছিলি। কিন্তু যখনই ধর একটা দিকে ব্রোমিন চলে এলো, তখন ব্রোমিনটা যেখান থেকে যে CH2টাকে কাছাকাছি হবে, সেই CH2টাই পাইলট অ্যাটম হওয়ার যোগ্যতা রাখবে, অন্যটা নয়। বোঝা গেল? হ্যাঁ। এটা কিন্তু CIP তে বাদ পড়ে গেল, ওদিকটা হবে না। মানে শুধুমাত্র তাহলে কি বোঝা গেল, যে শুধুমাত্র কোনটা অ্যাবভ দ্য প্লেন, ফার্স্ট অ্যাটম অ্যাবভ দ্য প্লেন দেখলে হবে না, এইখানে আরেকটা টার্ম অ্যাড করে দিতে হবে, প্রেজেন্ট ইন দি more prior সাইড। কোন দিকটা বেশি প্রায়র সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এক্ষেত্রে তুলনামূলক এক্সাম্পলটা ইজিয়ার হয়ে এলো। আমরা পাইলট অ্যাটমই, কিন্তু ওখানে পাইলট অ্যাটম দুটো হতে পারতো, ইজিয়ার কিছু নেই। তুই এমনটা নয় যে ওখানে দুটো পাইলট অ্যাটম আছে মানে তোকে দুদিক থেকেই করে দেখাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমি জাস্ট দেখালাম যে তুই যেদিক থেকে খুশি দেখা, না তুই যেদিক থেকে খুশি দেখা বিষয়টা মিলে যাবে, প্রবলেম নেই। তো আর বেশিরভাগ ক্ষেত্রেই এক্সাম্পল এমন দেবে তুই একাধিক অপশন পাবি না, নর্মালি দেওয়া হবে যদি দেয় আর কি। তো যেমন ধর এই সেকেন্ড এক্সাম্পলটা ইজিয়ার, কারণ ব্রোমিনটা যেহেতু একই দিকে আছে, সুতরাং পাইলট অ্যাটমটা চয়েসের ক্ষেত্রে আমার দুটো দিক এলো না, পাইলট অ্যাটম আমি একদিক থেকেই চয়েস করতে পারলাম আর কি। তো এবার বাকিটা তুই নিজের মতো করে নিলেই হলো। তাহলে দেখ এবার ঘটনা হচ্ছে যে একে আমাকে 1 দিতে হবে, এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে ব্যাপারটাকে যদি আমি এখানে করি, এই হচ্ছে পাইলটের অবস্থান, এখানে এরকম এরকম, তাহলে এখানে 1 এটা পাইলটটা, 2 অক্সিজেনের সঙ্গে যেটা লেগে আছে, 3 বিয়ারের সঙ্গে যেটা লেগে আছে, তাহলে 1 থেকে 2 হয়ে 3 এরকম ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ, তাহলে আর হবে, এটা পি দিয়ে দিবি। সো দিস মলিকুল ইজ আর পি। বাস, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। 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 CH2 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 CH2
একটা বক্সের মতন মলিকুল আছে। সি ডাবল মানে মানে ইয়েটা দুটো বেঞ্জিন রিং একটার উপর একটা আছে, এক্স্যাক্টলি একটা দিস কাইন্ড অফ কিউব ধরে নে, কিউবের মধ্যে ব্যাপারটা ভরা আছে টাইপের। তো সি ডাবল এইচ বালা যে রিংটা নিচে আছে, ওপরে সি ডাবল এইচ নেই। তাহলে তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস, তাহলে তুই এখান দিয়ে চাইলেও কোনো সিগমা পাঠাতে পারবি না। মানে হিসাব মতো এই যে বেঞ্জিন, ওপরের বেঞ্জিন রিংটার নিচে নিচের বেঞ্জিন রিংটা আছে, একটার উপর একটা, একটা বইয়ের উপরে একটা বই রাখার মতো কেস। কিন্তু তুই মাঝখান দিয়ে সিগমা চালাতে পারছিস না, কারণ ওপরের বইটা নিচের বইটা এক নয়। এখানটা সি ডাবল এইচ থাকলে হয়ে যেত, এখানে সি ডাবল এইচ নেই, হবে না। আচ্ছা, এবার তুই ভাবতে পারিস যে আমি এইভাবে হাফ হাফ করে কাটার চেষ্টা করব, তাতেও হবে না। ওপরের বেঞ্জিনিংটা এটা এটা ছবি হবে, সব ঠিক আছে, কিন্তু এই যে তুই যদি এখান দিয়ে সিগমাটা চালাস, এই যে সি ডাবল এইচ এখানে পড়বে, নেই তো, ওখান দিয়ে হবে না। কোনো কিছু দিয়েই তুই কিছু পাঠাতে পারবি না। এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ, এর কোনো সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড নেই। কিন্তু তুই হাজার চেষ্টা করে খুঁজে দেখলে এখানে কোনো কাইরাল সেন্টার খুঁজে পাবি না, নাই কোনো অ্যাক্সিস পাবি, কারণ অ্যাক্সিসের মলিকুলগুলো আগের দিন দেখেছিস, সেন্টার তো নেই, দেখতেই পাচ্ছিস, দুটো দুটো করে সেম অ্যাটম থাকলে আর কত দিয়ে অ্যাক্সিস আসবে, সেন্টার আছে। এগুলো সব sp2 ডবল বন্ডেড অ্যাটম, আর এদিকে যেগুলো sp3 ছিল সেখানে দুটো দুটো করে সেম সেম রেখে দুটো করে হাইড্রোজেন রেখে দিয়েছে। তাহলে কাইরাল সেন্টার নেই, কাইরাল অ্যাক্সিস নেই, অথচ মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে কাইরাল এলিমেন্ট কিছু একটা আছে, দ্যাট কাইরাল এলিমেন্ট ইজ কাইরাল প্লেন। কোথা দিয়ে যাচ্ছে? ঠিক মাঝখান দিয়ে, যেখান দিয়ে পাঠিয়ে তুই ছবিটা পেলি না সেটা। বোঝা গেল কি? হ্যাঁ। Due to presence of chiral plane. তো ভালো কথা। এবার তাহলে কাইরাল প্লেন যেভাবে নামকরণ করতে হয় আমরা সেটা করার চেষ্টা করব। এবারে কাইরাল প্লেনটা আমি জানি কোথা দিয়ে যাচ্ছে, জাস্ট এই যে দুটো বেঞ্জিন রিং তার ঠিক মাঝখান দিয়ে, বা দুটো বেঞ্জিন রিং একটার উপর একটা চাপানো আছে, ঠিক মাঝখান দিয়ে আমার কাইরাল প্লেনটা চলে যাচ্ছে। তাহলে সেই কাইরাল প্লেনের রেসপেক্টে CH2টা উপরে উঠে আছে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাটম, দিস অলসো ইজ দ্য ফার্স্ট অ্যাটম, যেটা প্লেন থেকে উপরের দিকে প্রথম উঠে আছে। তাহলে তুই এটাকেও পাইলট অ্যাটম করতে পারিস, এটাকেও পাইলট অ্যাটম করতে পারিস। কিন্তু এই দুটো CH2 এর মধ্যে এই ডান দিকের CH2টার ক্ষেত্রে COOH কাছে আছে, আর এই বাঁ দিকের CH2টা থেকে COOH কিন্তু দূরে আছে। কাছে দূরে কি করে বুঝলাম? দেখ, গুনে দেখ, এই যে CH2, তারপরে একটা CH2, দুটো দুটো কার্বন, তারপরে কার্বনে COOH। আচ্ছা, আর এটাকে যদি আমি করতে চাই, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, 4 নাম্বার কার্বনে COOH, তাহলে এই দিকের যে এর যে বাঁদিকের যে CH2টা, তার পাইলট অ্যাটম হওয়ার সম্ভাবনা আর নেই, হতে পারে না। সো নাও দিস CH2 will be the pilot atom. বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ। 1 2 3 পাইলট অ্যাটমের পরের গুলো 1 2 3 নামকরণ হয়ে যাবে পরপর। আচ্ছা, তো এইবার দেখে নি কি আসছে, ভেরি সিম্পল। তাই পাইলট অ্যাটম ওপর থেকে দেখা হচ্ছে, CH2 এটা 1, এটা 2, এটা 3, 1 2 3, এরকম ঘুরছে। তাহলে দেখ, এটা কিন্তু অ্যান্টি ক্লকে ঘুরছে, সুতরাং ইট উইল বি SP ডিউ টু প্লেন আর কি। হয়ে গেল? কোন আপত্তি আছে? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। ওকে, তো এটা একটা গেল। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমাদেরকে একটুখানি দেখতে হবে, সেটা হচ্ছে হেলিক্স।
হেলিক্স হচ্ছে ধর তোরা সবাই আহ, লতা গুল্ম দেখেছিস ছোটবেলায়, লতা লতা গাছ দেখবি অন্য কিছুকে একটা অবলম্বন করে পেঁচিয়ে 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 উঠতে থাকে। এই যে পাক খাওয়ার ধাঁচটা, এই পাক খাওয়ার ধাঁচটা তো যখনই তুই কোনো একটা অন্য শক্ত গাছকে ধরে যদি কেউ উঠতে থাকে ওপরের দিকে, লতা বলছি, তাহলে তার যে রোটেশনটা সেটা সে ক্লকওয়াইজও ঘুরে 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 উপরের দিকে উঠতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরে 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 উপরের দিকে উঠতে পারে। তো এই যে রোটেশনের যে বিষয়টা, এইটা এই ধরনের যে বিষয়টা, এটাকেই বলা হয় হেলিক্স। হেলিক্সের প্রথম ধারণা তোরা ছোটবেলায় হয়তো পেয়ে থাকবি যখন ডিএনএ ছোটবেলায় নিশ্চয়ই সবাই পড়েছিস, 11-12 থাকে। হ্যাঁ, ডিএনএ ডবল হেলিক্যাল মডেল, যেটা আবিষ্কার করে ওয়াটসন ক্রিক নোবেল পুরস্কার পেয়েছিল। দ্যাট ওয়াজ ডিএনএ। এই যে প্যাচটা, এইটার কিন্তু একটা নির্দিষ্ট টার্ন আছে, মানে ধর এইখান থেকে এইখান দিয়ে এইভাবে এইভাবে যদি যাওয়া হয় এইভাবেই কিন্তু যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারি। ধর এই হচ্ছে অবলম্বনটা, যেটাকে অবলম্বন করে কোনো একটা গাছ হয়তো আমি ওপরের দিক থেকে নিচের দিকটা দেখাচ্ছি, কারণ আমাদের রুল অনুযায়ী আমরা আমাদেরকে উপরের দিক থেকে নিচের দিকে দেখতে হবে আর কি। তো ধর এইভাবে ঘুরে ঘুরে নামছে, আমি যে যে ডাইরেকশনে আঁকলাম সেই ডাইরেকশনেই কিন্তু ওটা ঘুরছে, এটা এরকম ব্যাপারটা হবে আর কি। মানে এর ঘোড়াটা এই বড় এইরকম ঘুরছে, এইভাবে ঘুরছে, এই ডাইরেকশনটা দিয়ে দিলাম। এভাবে ঘুরছে, এভাবে ঘুরতে পারে। আবার ধর অবলম্বনটাকে কেন্দ্র করে ও কিন্তু অ্যান্টি ক্লকেও ঘুরতে পারে। এভাবেও ঘুরতে পারে, এভাবে প্যাঁচটা থাকতে পারে আর কি। এক্ষেত্রে কিন্তু ডাইরেকশনটা আলাদা, এক্ষেত্রে কিন্তু আমি এইভাবে ঘোরাচ্ছি, এই গেল এই গেল এই গেল এই গেল এই 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 ঘুরে আবার এখানে এলো, এই গেল এই 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 এইভাবে ঘুরছি। দুটোর ঘোরার ডাইরেকশনটা এক্স্যাক্টলি অপোজিট, তুই জাস্ট শুরুটা দেখলেই বুঝতে পারবি এক্স্যাক্টলি অপোজিট। দাঁড়া এই জায়গাটা একটু মুছে দিই, এই যা, এটা এরকম করলে হবে না তাহলে, দাঁড়া 1 মিনিট, এটা পার্সিয়াল করে মুছি, নাহলে হবে না। তো এটা তুই ঘোরার ডাইরেকশনটা দেখলেই ধরে ফেলবি যে দুটো উল্টো। প্রথম ঘোড়াটা দেখ এইভাবে ঘুরছে, পরের ঘোড়াটা এইভাবে ঘুরছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা দেখ ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখলেই বলে দিবি। হ্যাঁ, তো যে ঘোড়াটা ক্লকওয়াইজ, এই যে ঘোড়াটা যে রোটেশনটা, তাহলে প্রথমটা কিরকম ঘুরছিল, প্রথমটা এরকম ঘুরছিল এরকম, তারপরটা কিরকম ঘুরছিল, তারপর বাঁদিকেরটা কিরকম ঘুরছিল এরকম ঘুরছিল। এই যে বাঁদিকেরটা, এর ঘোড়া জাস্ট ঘোড়ার শুরুটা দেখলে তুই বুঝতে পারবি এইভাবে ঘুরছে, এই যে এটা, আর এ কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। যেটা ক্লকওয়াইজ, যেটার ক্ষেত্রে রোটেশনটা ক্লকওয়াইজ, ডান দিকেরটা ক্লকওয়াইজ আছে দেখ, তাকে নাম দেওয়া হয় পি, ক্যাপিটাল পি, অর ইউ ক্যান সে প্লাস। আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, এম, অর ইউ ক্যান সে মাইনাস। তো এই হচ্ছে হেলিক্স, মানে হচ্ছে ওই একটা অবলম্বনকে কেন্দ্র করে কেউ ওরকম পেঁচিয়ে 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 উঠছে, সেটাই। তো ওই রকম যে দুটো স্ট্রাকচার, এই স্ট্রাকচার দুটো কিন্তু তুই ভালো করে ভেবে দেখ, যদি আমি এখান দিয়ে মিরর চালাই কোনো কারণে, আমি যদি মিরর চালাই, এইটা একটা অন্যটা ছবি হবে না, ছবি হতেই পারে না। বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে, একটা রোটেশন আছে এরকম, একটা রোটেশন আছে এরকম, এটা ছবি হবে কি করে? তোর এইখানে রোটেশনের ডাইরেকশন দেখে তুই হয়তো ভাবছিস যে এটা তো ছবি হয়ে যাচ্ছে,
আমি জানি না, অনেকেরই হয়তো মনে হচ্ছে যে এইখান দিয়ে যদি মিরর চালাই তাহলে এই ডাইরেকশন তো মিলে যাচ্ছে, ডাইরেকশনের সাথে মতলব নেই। মতলবটা হচ্ছে যে এই যে গোটা এই যে প্যাঁচটা, এই প্যাঁচটা কোনোদিন এই প্যাঁচের সাথে মিলবে না, মিলতেই পারে না। এটা ছবিটা মানে তুই যদি এটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এর উপরে বসাস, কোনোদিন দুটো মিলবে না। এটা তোকে অ্যাকচুয়ালি বলে বোঝানো একটু মুশকিল। যদি কখনো সম্ভব হয় দুটো উল্টো প্যাচের লতাকে তুই বসিয়ে দেখবি, কোনোদিন একটার উপর একটা পড়বে না, কিছুতেই পড়বে না। দেখে হয়তো বা মনে হচ্ছে যে ঘুরিয়ে দিলেই একটার উপর একটা পড়ে যেতে পারে, কোনোদিন পড়বে না। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তারা কোনোদিন একটার উপর একটা পড়তে পারে না, কিছুতেই পড়বে না, তুই যত চেষ্টাই কর। হ্যাঁ, তারা মিরর দেখে মনে হবে মিরর ইমেজ, সেটা তো হতেই পারে, হবে, বাট দে আর নট সুপার ইম্পসিবল। এনানসিওমার ক্লকওয়াইজ মানে প্লাস আর মাইনাস, দে আর এনানসিওমার প্র্যাকটিক্যালি, দে আর মিরর ইমেজ ডেফিনেটলি। এইটার সঙ্গে এইটা ছবি, একটা একটা অন্যটা ছবি হচ্ছে, কিন্তু একটার উপর অন্যটা পড়বে না, সুপার ইম্পসিবল হবে না। ছবি হওয়া আর সুপার ইম্পসিবল হওয়া কিন্তু এক কথা নয়। এনানসিওমার, দুটো এনানসিওমার আমি আসবো সেখানে আজকেই, ওই জায়গাগুলোতে আসবো আর কি, এখনই খানিক্ষণের মধ্যে। তো যাই হোক, তো এনানসিওমার হতে গেলে দুটো মলিকুলকে একজন অন্যজনের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হতে হয়। মানে একটা অন্যটার মিরর ইমেজ হবে কিন্তু সুপার ইম্পোজ করবে না, একটার উপর অন্যটা পড়বে না। একটার উপর অন্যটা পড়াটাকে সুপার ইম্পোজ করা বলা হয়। হ্যাঁ, যাই হোক, 1 মিনিট, একটা ফোন আসছে। বলো। একটু টাইম লাগবে, 5 মিনিট, 5-10 মিনিট পরে আমি আবার খেতে ছাড়বো। হ্যাঁ বল, কি হয়েছে বল। 3টে কোশ্চেন লেখা হয়নি, কারণ বলে দেওয়া হয়নি। ঠিক আছে, তুই মিনিট 5-10 পর কর। হুম। তো বিষয়টা হলো এরকম, যে এই যে দিস প্লাস অ্যান্ড মাইনাস বা দুটো উল্টো দিকের যে রোটেশন, তারা একটা অন্যটার ছবি, মিরর ইমেজ, ডেফিনেটলি দে আর মিরর ইমেজ, এই নিয়ে কোনো আপত্তি নেই, বাট দে আর নট সুপার ইম্পসিবল, একটার উপর অন্যটা পড়বে না। ক্লকওয়াইজ ডাইরেকশনের রোটেশন আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনের রোটেশন, তারা কোনোদিন একটার উপর অন্যটা পড়বে না। এটা হচ্ছে বিষয়টা। তো ওকে, এইবার এটা গেল, একটা জাস্ট এক্সাম্পল দেখে নি, জাস্ট নামমাত্র আর কি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এটাকে মোটা করে দেওয়া আছে, তার মানে বোঝানো হচ্ছে দিস ইজ অ্যাবভ দ্য প্লেন আর কি। এটা বোঝানোর জন্য মোটা করে দেওয়া রয়েছে। তাহলে এবার বিষয়টা হচ্ছে, তোকে তাহলে সবসময় দেখতে হবে কি ওপরের দিক থেকে নিচের দিকে। হ্যাঁ, আমাকে ওই ডাইরেকশনটা বরাবর, মানে আমি কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকে দেখবো অলওয়েজ, অর্থাৎ অ্যাবভ দ্য প্লেনে যে আছে সেখান থেকে আমাকে রোটেশনটা, নাহলে তো তুই নিচের দিক থেকে দেখলে উল্টে যাবে, যেটাকে তুই ওপরের দিক থেকে ক্লকওয়াইজ দেখছিস সেটা নিচের দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে কিন্তু। তো সেই জন্য এখানে কিন্তু ডাইরেকশনটা বলা আছে, আমাকে সবসময় অ্যাবভ দ্য প্লেন টু বিলো দ্য প্লেন দেখতে হবে, নাহলেই গন্ডগোল হয়ে যাবে। অ্যাবভ দ্য প্লেন টু বিলো দ্য প্লেন, নাহলে কিন্তু মিলবে না। তো এবার তাহলে অ্যাবভ দ্য প্লেন টু বিলো দ্য প্লেন যদি যদি আমি দেখি, তাহলে এটা কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে দেখ। তাহলে এটা যে ঘোড়াটা, দিস ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এটা কিন্তু পি বা প্লাস,
তো হেলিক্যাল স্ট্রাকচার থাকলে আমরা কিন্তু এইভাবে তার নামকরণ করব। এক বিষয়টা বোঝা গেল কিনা? ঠিক আছে, দাদা আরেকবার বলো। কি বুঝলি না বল? মানে ওই দেখাটা বুঝতে পারলাম না, রোটেশনটাও বুঝতে পারলাম না। দেখাটা হচ্ছে কে অ্যাবভ দ্য প্লেন আছে সেখান থেকে পরপর আমি বিলো দ্য, যখনই ঘোরানো হবে তখন তো তোকে একটা কন্টিনিউশন বরাবর ঘোরাতে হবে। তো তুই ঘোরানোটা কোথা থেকে শুরু করবি, কোথায় গিয়ে শেষ করবি? অ্যাবভ দ্য প্লেন থেকে আমি ঘোরানো শুরু করবো, বিলো দ্য প্লেনে গিয়ে ঘোরানো শেষ করবো, বাস। তাতে যদি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে প্লাস, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে মাইনাস। এই বেঞ্জিন রিংটা অ্যাবভ দ্য প্লেন আছে, তারপর থেকে তাহলে আস্তে 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 প্লেনে নেমেছে, তাহলে এই বেঞ্জিন রিংটা অ্যাবভ দ্য প্লেন, এই এন্ডটা বিলো দ্য প্লেন। দুটো এন্ড দেখবি, অ্যাবভ দ্য প্লেন এন্ড থেকে বিলো দ্য প্লেন এন্ডের দিকে আমি যদি ঘুরি তাহলে কিভাবে ঘুরছে, ক্লক ওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, দ্যাটস অল। তাহলে এই প্রথম বেঞ্জিনিংটা অ্যাবভ দ্য প্লেন ছিল, শেষ বেঞ্জিনিংটা বিলো দ্য প্লেন হয়েছে, তাহলে এইভাবে ঘুরছে। তো এটা কিরকম ঘোরা হলো? ক্লক ওয়াইজ ঘোরা হলো, এটা তো বুঝতে পারছিস নিশ্চয়ই। তাহলে ক্লক ওয়াইজ ঘোরা হয়েছে বলে পি হয়েছে বা প্লাস হয়েছে, দ্যাটস অল। বোঝা গেল কি? হ্যাঁ। বেশ, বলো আর কারোর কোনো বক্তব্য? তাহলে আমরা বেশ কয়েকটা নতুন নতুন টাইপের মানে আরএস করা শিখলাম, বেশ কিছু কাইরাল অ্যাক্সিস, কাইরাল প্লেন বা হেলিক্যাল সিস্টেম থাকলে তাদের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয় সেই নামকরণ করাটা শেখা গেল। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। এইবারে আমাদের নেক্সট, অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা অন্য, আমরা যেতে চাইছি একটা অন্য, মানে এই অ্যালিন বাইফিনাইন নিয়ে আমরা আরো পড়াশোনা করব। গতদিন যে অ্যালিন বাইফিনাইন আমরা পড়ছিলাম কাইরাল অ্যাক্সিস কন্টেনিং কম্পাউন্ড, সেই কাইরাল অ্যাক্সিস কন্টেনিং কম্পাউন্ড সম্বন্ধে আমাদের আরো কিছুটা পড়াশোনা করতে হবে। সেটা আমি এখনই করছি না, আপাতত আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাব আর কি। তো আগের দিন আমি অল্প বিস্তর আলোচনা করেছিলাম 3টে টার্ম সম্বন্ধে। আজকে কিন্তু দুটো জিনিস, এটাও কিন্তু এই সেমিস্টারের সিলেবাস, মানে এখন যা পড়া চলছে সব গত সেমিস্টার গুলি মার, আর কিছু নেই, সব নতুন সেমিস্টারে পড়া চলছে। হোমোমার, এনানসিওমার, ডায়াস্টেরিওমার, এই 3টে শব্দ নিয়ে আমরা অল্প আলোচনা করেছিলাম। তা অল্প, খুব একটা শব্দের ডেফিনেশন দেওয়া হয়েছিল, মনে আছে নাকি? কোনটা কি? ওই হোমোমারটা ছিল সুপার ইম্পসিবল মিরর ইমেজ, আর এনানসিওমারটা ছিল নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, আর ডায়াস্টেরিওমারটা ছিল নন মিরর ইমেজ। বেশ ভালো কথা, তাহলে আমরা সেইটা একটু অ্যাপ্লাই করে দেখব করতে পারছি কিনা, কারণ ওইটা আমাদের মানে কোনটা, কোন দুটো মলিকুল হোমোমার, কোন দুটো মলিকুল এনানসিওমার, কোন দুটো মলিকুল ডায়াস্টেরিওমার, সেটা আমাদের এই সেমিস্টারে লাগবে না। কিন্তু এই হোমোমার, এনানসিওমার এবং ডায়াস্টেরিওমারের ধারণাটা কাজে লাগিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, সেটা আমাদের এই সেমিস্টারে লাগবে। তো সেই জন্য আমরা এখান থেকে শুরু করবো আর কি। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, ডায়াস্টেরিওমার হচ্ছে নন মিরর ইমেজ। তো আমরা যেটা করবো আর কি, কিছু এক্সাম্পল নিয়ে, অন্তত পক্ষে গোটা 5-7 এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টাকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং সেটা বুঝে নিয়ে কিভাবে অ্যাপ্লাই করছি আর কি। দুটো মলিকুলের ছবি দেওয়া থাকলো, সেই দুটো মলিকুলকে আমরা হোমোমার, এনানসিওমার, ডায়াস্টেরিওমারের ক্যাটাগরিতে ফেলবো, কিভাবে ফেলছি সেটা আমরা একটু দেখবো। অন্তত পক্ষে
গোটা 7-8 এক্সাম্পল আমরা করব, করে সেইটাকে অ্যাপ্লাই করে একটা নতুন কনসেপ্ট শিখবো, হোমোমারি অ্যান্ড সেমা ডায়াস্ট্রিমাকে অ্যাপ্লাই করে একটা নতুন কনসেপ্ট শিখবো, যেটা আমাদের এই সেমিস্টারের পার্ট আছে। তো যাই হোক আর কি, তো ঠিক আছে, আমি এক্সাম্পল গুলো দেওয়া শুরু করছি না, আমি কতগুলো দেখাবো, কতগুলো মডেল দেখাবো আর কি, সেটাও আমি রেডি করেছি। তো ঠিক আছে, তোরা যারা হোস্টেলে আছিস তারা খেয়ে নে, কিছুক্ষণ ছুটি দিচ্ছি আমি, 9:07, হাফ অ্যান আওয়ার, হ্যাঁ, 9:40 আমি আবার বসবো এবং 11টা পর্যন্ত পড়াবো। জাস্ট একটা হাফ করে খানিকক্ষণ ছুটি দিলাম, আর একটা হাফ আমি কিন্তু পড়াবো। তো ঠিক আছে, আবার আমি 9:40 এরপর থেকে স্টার্ট করব, যেটা বললাম সেটা নেক্সট টাইম।